তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে ইনস্টলেশন এটা কমপ্লিট। আমরা সি প্যানেলে কিভাবে সেটআপ দিলাম এটাও আমরা শিখেছি, আর ভিডিও রেকর্ড তো আছে। তারপরে ওয়ার্ডপ্রেস থিম কি সেটা দেখছি, ওয়ার্ডপ্রেস প্লাগইন কি, প্লাগইনের কাজ কি সেটা দেখেছি, এবং একটা থিম আমরা ইনস্টল করেছি, থিমটা অ্যাক্টিভেট করেছি, এবং একটা প্লাগইন, একটা পেজ বিল্ডার কি সেটাও এখন জানি। পেজ বিল্ডার দিয়ে কি কাজ হয় সেটাও জানি, কিন্তু কাজ এখনো করা হয়নি। তো একটা পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর ইনস্টল করেছি। আহ, একটা পেজ তৈরি করেছি। পেজের ভিতরে একটা ওয়েবসাইটের বিভিন্ন পেজ থাকে, হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ। পেজগুলো কোথায় থাকে সেটাও জানি, এবং একটা পেজও ক্রিয়েট করেছি, এবং সেই পেজটা এখন তৈরি করব। তো একটা ওয়েবসাইট কিভাবে প্রিভিউ করতে হয় আমি আবারও দেখাচ্ছি। প্রিভিউ করার জন্য বাম কর্নারে দেখবেন ভিজিট সাইট, এখানে যদি সরাসরি ক্লিক করেন তাহলে এই ট্যাবে ওপেন হবে, অথবা যদি কন্ট্রোল বাটনটা প্রেস করে, জাস্ট কন্ট্রোল বাটনটা প্রেস করে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ডান পাশে নিউ ট্যাব ওপেন হবে। আমি আবারও বলতেছি, কন্ট্রোল বাম কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে যদি এই ভিজিট লিঙ্কে ক্লিক করেন তাহলে নিউ ট্যাব ওপেন হবে এটা। তো আমাদের সাইটের ভিউটা এখন এমন আছে। তো প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে পেজ তৈরি করা। আমি গতদিন একটা পেজ তৈরি করছিলাম, স্যাম্পল পেজ যেটা আছে। একটা পেজ যদি অপ্রয়োজনীয় কোনো পেজ থাকে সেগুলো ডিলিট করে দিতে হয়। কিভাবে? ট্রাশ, এই লাল যে ট্রাশ লেখা, এখানে ক্লিক করলে এই পেজটা ডিলিট হয়ে যাবে। এই যে ট্রাশ নামে একটা ট্যাব আসবে এখানে দেখেন, যেটা ডিলিট করে দিব সেটা এইখানে রিসাইকেল বিন। ট্রাশ এটা হচ্ছে রিসাইকেল বিন টাইপ। আমরা যেমন পিসি থেকে কোনো কিছু ডিলিট করলে রিসাইকেল বিনে যায়, এখান থেকে পেজ ডিলিট করলে ট্রাশে চলে যায়। যাই হোক, আহ, তারপরে প্রাইভেসি পলিসি, এটাও ডিলিট করি। এখন এখানে আছে শুধু হোম পেজ। এখন আমরা প্রথমে শুরু করব মেনু তৈরি করা দিয়ে। একটা মেনু কিভাবে তৈরি করতে হয় সেটা দিয়ে। মেনু তৈরি করতে গেলে আমাদের তো কিছু পেজ দরকার। যদি আমাদের এখনো কন্টেন্ট নাই, তারপর আমরা একটা ওয়েবসাইটে অ্যাটলিস্ট 5টা পেজ মিনিমাম থাকে। সে 5টা পেজ হচ্ছে হোম পেজ, অ্যাবাউট পেজ, সার্ভিস পেজ, কন্ট্যাক্ট পেজ, পোর্টফোলিও পেজ অথবা ফটো গ্যালারি পেজ, এবং ব্লগ পেজ, এরকম থাকে। তো আমরা সেরকম কয়েকটা পেজ তৈরি করি। হোম পেজ তৈরি করলাম, এখন একটা ব্লগ পেজ তৈরি করি। দেখেন আবারও পেজ তৈরি করে দেখাচ্ছি। অ্যাড নিউ পেজে ক্লিক করলাম, ক্লিক করলে এই অপশনটা আসলো, এখানে জাস্ট পেজের নাম দিব ব্লগ। ডান পাশে এই যে কর্নারে যে বাটনটা পাবলিশ, পাবলিশ বাটনে ক্লিক করব, আবারও পাবলিশ বাটনে ক্লিক, পেজটা পাবলিশ হয়ে যাবে। এখন এখান থেকে ফিরে যাব কিভাবে? আগে বাম কর্নারে যে ওয়ার্ডপ্রেসের যে এই যে ভিউ পেজ, বাম কর্নারে যেটা, এখানে যদি আবার ক্লিক করি, এটা হচ্ছে ব্যাক বাটন। ব্যাকে আমার পূর্বের জায়গায় ফিরে যাবে। আর একটা পেজ তৈরি করি, অ্যাবাউট পেজ, অ্যাড নিউ পেজ, সেখান থেকে অ্যাবাউট পেজ, অ্যাবাউট, অ্যাবাউট, পাবলিশ, পাবলিশ, পেজ ক্রিয়েট ডান, ব্যাকে চলে যাচ্ছি, অ্যাবাউট পেজ। এরপরে যেটা করব সেটা হচ্ছে সার্ভিস পেজ, সার্ভিস, পাবলিশ, পাবলিশ, ব্যাক বাটন। তাহলে হোম, ব্লগ, অ্যাবাউট, সার্ভিস, একটা পেজ করি কন্ট্যাক্ট পেজ, পাবলিশ, পাবলিশ, ব্যাক। 5টা পেজ এখানে আমাদের হয়েছে। আর একটা পোর্টফোলিও অথবা ফটো গ্যালারি, আচ্ছা দরকার নেই, 5টাই থাক, আমাদের 5টা পেজই থাক, পোর্টফোলিও দরকার নেই, ওটা পরে দেখা যাবে। তো এই 5টা পেজ দিয়ে আমরা একটা মেনু বানাবো, এবং এটা একটা ডিফল্ট মেনু। এখন যেটা আছে এটা হচ্ছে অ্যাস্ট্রা থিম, যেটা আমরা ইনস্টল করেছি, অ্যাস্ট্রা থিমের ডিফল্ট মেনু সিস্টেম। এখন হচ্ছে আমরা এখানে একটা আমাদের মতো করে একটা মেনু এবং একটা লোগো এখানে অ্যাড করব। লোগো, লোগোটা আমরা আগে অ্যাড করি। লোগো, এখানে অনেকগুলো অপশন আছে। মনে রাখবেন আমাদের মোস্ট অফ দা কাজ, বেশিরভাগ কাজ হয় হচ্ছে অ্যাপিয়ারেন্স এই অপশনে, প্লাগইনস এর এই অপশনে, পেজেস এর এই অপশনে, পোস্ট এর এই অপশনে, পোস্ট, পেজেস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস।
তবে পোস্ট এবং পেজ এই দুটোতে, পেজেস এর ভিতরে পেজ গুলা থাকে, পোস্টের ভিতরে ব্লগ পোস্টের আহ, যে দেওয়া হয় ব্লগ পোস্ট, নিউজ ফিড, নিউজ পোস্ট যেগুলো সেগুলো থাকে। পোস্ট বেশি বিশেষ করে পোস্ট বেশি কাজে লাগে নিউজ পেপার রিলেটেড সাইট যেগুলো, সেগুলোতে যেমন নিউজ যখন দেওয়া হয় তখন সেগুলো পোস্ট থেকে দেওয়া হয়। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেমপ্লেটের বিষয়ে পরে কথা বলি। অ্যাপিয়ারেন্স এবং অ্যাশটা যে থিমের একটা ডিফল্ট মেনু অপশন থাকে, এবং সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এটা যে সবসময় যে অপশনগুলো মানে এক্সট্রা, এমন এক্সট্রা থাকবে টেমপ্লেটস এভাবে থাকবে তা না। এলিমেন্টটা সেট আপ দেওয়ার কারণে এই দুটো অপশন আসছে, এক্সট্রা থিম সেট আপ দেওয়ার কারণে এই অপশনগুলো আসছে। এখন অন্য থিম সেট আপ করলে অন্য অপশন আসতে পারে। বেস্ট প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে আমাদের অপশনগুলো পড়ে বুঝতে হবে, ইংরেজি পড়তে হবে, এখানে যে কি লেখা আছে পড়ে মিনিংটা বুঝতে হবে। হ্যাঁ, টেমপ্লেটস কি? টেমপ্লেটস হচ্ছে একটা ওয়েবসাইটের বিভিন্ন সেকশন, যেমন এটা একটা টেমপ্লেটস, এগুলো এই ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো এগুলো একটা টেমপ্লেটস, এটা একটা টেমপ্লেটস। সে ধরেন এটা যদি লাইভ প্রিভিউ করি, এখানে এলিমেন্টার টেমপ্লেট বলতে বোঝায় ধরেন এই সেকশনটা, সে ধরেন এই সেকশনটা ডিজাইন তৈরি করে সেভ করা আছে। তো এই সেকশনটা যে সেভ করা আছে এটা একটা টেমপ্লেট, একটা নাম দিয়ে সেভ করা আছে, ঠিক আছে, এক্সপেরিয়েন্স সেকশন। তো এক্সপেরিয়েন্স টেমপ্লেট এটা। তো এভাবে টেমপ্লেট গুলো অনেক সময়, এটা সার্ভিস, সার্ভিস সেকশন, সার্ভিস টেমপ্লেট। এভাবে অনেক সেকশন করে করে সেভ করে রাখা যায়। সেভ করে রাখলে কি হয়, পরবর্তীতে আমাদের ওই সেকশনের ডিজাইন করার দরকার হয় না, টেমপ্লেট থেকে অ্যাড করলেই হয়ে যায় অটো। ঠিক আছে, তো ওইটাতে পরে আসে। আমরা এখন টেমপ্লেট তৈরি করব, তারপরে কিভাবে সেভ করতে হয় সেগুলো দেখব। আচ্ছা, এখন আমাদের এখন কাজ যেটা সেটা হচ্ছে মেনু তৈরি করা এবং একটা লোগো চেঞ্জ করা। তো মেনু এবং লোগো এগুলো চেঞ্জ করার জন্য আমাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আমি এটা কিন্তু বলছি, এক এক থিমে এক এক রকম অপশন থাকে মেনু লোগো চেঞ্জ করার জন্য, একটু খুঁজলেই পাওয়া যাবে। অ্যাস্ট্রাতে যেটা আছে, অ্যাস্ট্রা থেকে মেনু লোগো মেনু চেঞ্জ করতে যেতে হবে, লোগো চেঞ্জ করতে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ অপশনে, কাস্টমাইজ। কাস্টমাইজ অপশনে এখানে অনেক অপশন পাবেন, অনেকগুলো অপশন, অপশনগুলো পড়তে হবে কোন অপশনের কি কাজ, প্রয়োজনে অপশনের ভেতরে ঢুকে দেখতে হবে। অপশনের ভেতরে ঢুকলাম, এখান থেকে বাইরে বেরোতে যে বাম পাশে যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করলে ব্যাকে চলে যাবে, আবার অপশনে গেলাম, ব্যাক অ্যারোতে ক্লিক করলাম। এগুলো আসলে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, রিড করতে হবে, রিড করে বুঝতে হবে। এখন আপনারা এট ফার্স্টেই কিন্তু এই অপশনে ঢুকে আপনি বলতে পারবেন না যে এখান থেকে মেন লোগো কোথা থেকে চেঞ্জ করে, কিন্তু একজন এক্সপার্ট যে সে কিন্তু অপশনে ঢুকে বলে দিবে যে লোগো কোথা থেকে চেঞ্জ করে। এখন আপনি যদি একটা কোম্পানিতে জব করেন তো আপনার লোগো চেঞ্জ করতেই 1 ঘন্টা লাগবে, কারণ প্রতিটা অপশন এখানে সার্চ করে করে আসতে আপনার 1 ঘন্টা সময় লাগবে। কিন্তু যে জানে তার জন্য 2 মিনিট সময় লাগবে লোগো চেঞ্জ করতে, এই হচ্ছে ডিফারেন্স। লোগো চেঞ্জ করে হচ্ছে সাইট আইডেন্টিটি এই অপশন থেকে। কোথায়? সাইট আইডেন্টিটি। হেডার বিল্ডার থেকেও চেঞ্জ করা যায়, এই যে হেডার বিল্ডার থেকে চেঞ্জ করা যায়, এক্সট্রা থিমের জন্য সাইট আইডেন্টিটি থেকেও চেঞ্জ করা যায়, এই যে সাইট টাইটেল এন্ড লোগো। ঠিক আছে, 1 মিনিট। তো এক্সট্রা থিমের 2 জায়গা থেকে চেঞ্জ করা যায়, এখান থেকে এই সাইট আইডেন্টিটি থেকে সব থিমে একই, এই অপশনটা সব থিমের জন্যই আছে। এক্সট্রা থিমের জন্য এখানে হেডার বিল্ডার অপশনটা দেওয়া আছে, তো আমরা হেডার বিল্ডার এই অপশনটিতে যাই, তো এখান থেকে লোগোটা চেঞ্জ করব। ঠিক আছে, এই লোগোটা সাইট টাইটেল এন্ড লোগো, এই অপশনে যাব। এই অপশনে গিয়ে এই লেখাটা আমাদের প্রথমে থাকবে না, তো লেখা সরানোর আগে আমি লোগো আপলোড করি আগে। লোগো এখান থেকে আপলোড করি, সে ধরেন এই লোগোটাই আপলোড করি।
এই লোগোটা আপলোড করলাম। এখন দেখেন এখানে একটা লেখা আছে, এই লেখাটা আসলে থাকবে না। তো লেখাটা রিমুভ করার জন্য এখানে অপশন অবশ্যই আছে, দেখেন এই যে ইনলাইন লোগো অ্যান্ড টাইটেল, এই অপশনটা যদি উঠাই দিই, আচ্ছা এটা না, এখানে আছে সেটা হচ্ছে সাইট ট্যাগলাইন ভিজিবিলিটি, আচ্ছা এই যে সাইট টাইটেল ভিজিবিলিটি, দেখেন চিহ্ন দেওয়া আছে ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, মোবাইল। এখন যদি ডেস্কটপ থেকে এটা অফ করে দিই, সাইট টাইটেল দেখা যাবে না। অন করি, সাইট টাইটেল দেখা যাচ্ছে। সাইট টাইটেল ভিজিবিলিটি অফ, মোবাইলেও দরকার, ট্যাবেও দরকার নেই, মোবাইলেও দরকার নেই। ব্যাস, আমার লোগোটা এখানে সেট করা। যখন সেট হয়ে যাবে জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করতে হবে, পাবলিশ। আপনাদের কাছে তো প্রত্যেকেরই অ্যাডমিন প্যানেল সেট আপ করা আছে, তাই না? তো অ্যাডমিন প্যানেল সেট আপ করা থাকলে আমি সময় দিব, কিছু দূর শেখানোর পরে আপনারাও এটা প্র্যাকটিস করে নেবেন। ক্লাস চলাকালীন ব্রেক টাইম একটু বেশি দিব, এই টাইমের ভেতরে আপনারা ওইটা প্র্যাকটিস করে নেবেন ইনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে লোগো চেঞ্জ করলাম কোথা থেকে? লোগো চেঞ্জ করলাম হচ্ছে হেডার বিল্ডার থেকে, সাইট টাইটেল এন্ড লোগো অপশন আছে, সব অপশন এখানে আছে। লোগোর সাইজ এখান থেকে ছোট বড় করতে পারবো, দেখেন এই যে এখান থেকে লোগোর সাইজ ছোট বড় করা যায়। যাই হোক, ডিফল্ট একটা সাইজ থাকে, ডিফল্ট সাইজে রাখি। আচ্ছা পাবলিশ, সো এটা পাবলিশ দিয়েছি। এখন ব্যাকে যাই, এখন হচ্ছে মেনুর কাজ। মেনুটা আবার এখান থেকে অ্যাড করা যায় না, এই মেনুটা, মেনু আমার আগে এট ফার্স্ট আমার মেনুটার রেট তৈরি করে আসতে হবে। মেনু তৈরি করতে হলে অ্যাপিয়ারেন্স থেকে মেনু নামে একটা অপশন আছে, এখানে যেতে হবে। তো এখান থেকে মেনু তৈরি করতে হবে। কোনো মেনু এখানে তৈরি করা নেই, একটা মেনুর নাম দিয়ে, এখানে মনে রাখবেন এখানে একটা মেনুর নাম দিতে হবে। মেনুর নামটা দিচ্ছি প্রাইমারি মেনু। প্রাইমারি মেনু নাম দিয়ে এখানে একটা চেকবক্স আছে, ডিসপ্লে লোকেশন, প্রাইমারি মেনু। টপে সবসময় যেটা থাকে এটাকে বলে প্রাইমারি মেনু। সো প্রাইমারি মেনু এখানে তৈরি করলাম এবং এখানে প্রাইমারি মেনু টিক দিচ্ছি, দিয়ে ক্রিয়েট মেনু। মেনু তৈরি হয়ে গিয়েছে এবং এবং এখন বাম পাশে দেখেন আমি যে পেজগুলো তৈরি করেছিলাম সেই পেজগুলো এখানে আছে। ভিউ অলে যাওয়ার পরে সব পেজ দেখা যাবে। আমি এখানে প্রত্যেকটা পেজে প্রথমে টিক দিয়ে দিচ্ছি। কোন কোন পেজটা আমি আসলে অ্যাড করবো মেনুতে, সবগুলো অ্যাড করবো, এই জন্য সবগুলো টিক দিলাম। বা সিলেক্ট অলে ক্লিক করলে সিলেক্ট অল হবে। আবার অনেক সময় কিন্তু সব মেনু, সব এই পেজ মেনুতে, মেইন মেনুতে দরকার হয় না, তখন আবার যখন যেটা দরকার সেটা টিক দিয়ে নিবেন। আচ্ছা, টিক দেওয়ার পরে, চেক করার পরে, চেক মার্ক করার পরে হচ্ছে অ্যাড টু মেনু। অ্যাড টু মেনুতে যখন দিব, এটা মেনুতে অ্যাড হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা মতো কোথায় হোম পেজ থাকবে, কোথায় ইয়া থাকবে, কাস্টম লিঙ্ক একটা চলে আসছে, এটা ডিলিট করে দিই। এই পাঁচটা মেনু, হোম, এখানে হোম দুইটা কেন, আচ্ছা দেখতেছি একটু পরে। এখন আমি কোনটা আগে কোনটা পরে থাকবে এটা ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট মাউস ক্লিক করে ধরে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে আমার মতো করে আমি সাজাই নিব। ড্র্যাগ এন্ড ড্রপ ছেড়ে দিব। এখন সেভ মেনু, সেভ মেনু। এখন যদি এখানে একটা রিফ্রেশ দেই, দেখেন আমার এখানে মেনুটা চলে আসছে, লোগোটা দেখা যাচ্ছে, মেনুটা দেখা যাচ্ছে। দ্যাটস ইট। এখন বিষয়টা হচ্ছে যে মেনুর ফন্ট সাইজ কেমন হবে, ফন্ট কি থাকবে সেটাও চেঞ্জ করা যায়। জাস্ট মেনুটা ক্রিয়েট করলাম এখান থেকে। আশা করি সবাই এটা বুঝতে পারছেন কিভাবে মেনু ক্রিয়েট করলাম, আর কোনো কাজ নেই এখানে। প্রাইমারি মেনু ক্রিয়েট হয়ে গেছে এই মুহূর্তে। আমাদের এখন প্রাইমারি মেনুই দরকার। বাকি সেকেন্ডারি মেনু, ফুটার মেনু, এখন ওই ফুটারে যেহেতু নাই, ফুটারের বিষয় পরে। আচ্ছা, মেনু ক্রিয়েট হয়ে গেছে, এখন আমরা একটু মেনুটা একটু ডিজাইন করে ফেলি। মেনু, এখন আবার যেতে হবে কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজ অপশনে গেলাম, কাস্টমাইজ অপশন থেকে মেনু,
মেনু লোকেশন, এখান থেকে যে প্রাইমারি মেনু, মেনু লোকেশন দেওয়া আছে, প্রাইমারি মেনু, এখানে সবকিছু সেট করা আছে। আচ্ছা, আহ, এখান থেকে হেডার বিল্ডার, হেডার বিল্ডার থেকে প্রাইমারি মেনু। আচ্ছা, কনফিগার মেনু দরকার নাই। এখান থেকে কিছু জিনিস যেমন মেনুর ওয়াইড কতটুকু হবে, এটা এখান থেকে সেট করা যাচ্ছে, এগুলো দরকার নেই এই মুহূর্তে। ডিজাইন নামে একটা অপশন আছে দেখবেন, যেহেতু আমি প্রাইমারি মেনু তৈরি করছি, সো প্রাইমারি মেনুতে যেতে হবে। এখন ডিজাইন নামে একটা অপশন আছে, জেনারেল ডিজাইন। এখানে ডিজাইনে গেলে কিছু ডিজাইন দেখেন, দেখতে পাবেন আন্ডারলাইন। এটা কি মেনু হোভার স্টাইল, এখন হোভার করলে আন্ডারলাইন হবে আর কি। আচ্ছা, দেখি একটু পাবলিশ করি এখান থেকে, তারপরে দেখি, রিফ্রেশ দিয়ে দেখি। দেখেন হোভার করলে একটা নিচে দেখেন একটা আন্ডারলাইন আসছে। হোভার অবস্থায় কালারটা কি হবে, হোভার করলে কালার কি হবে সেটা এখান থেকে দেওয়া যায়, একটু খুঁজতে হবে, ডিজাইন অপশনে খুঁজতে হবে। এইখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে টেক্সট লিঙ্ক, এটা আছে নর্মাল, তারপর আছে হোভার। সে ধরেন হোভার কালারটা এই ধরনের একটা কালার দেই, অরেঞ্জ কালার টাইপের একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাক্টিভ কালারটাও সেম দেই, এই নিচের হেক্সা কোডটা কপি করে, হেক্সা কোডটা কপি করে এটাতে দিয়ে দেই, পাবলিশ। ওকে, এখন দেখেন আমি যদি মাউস নেই, আমার ওই কালারটা দেখা যাচ্ছে। এরপরে মেনুর ফন্ট কি হবে, এই যে মেনু ফন্ট, এখান থেকে বলা আছে মেনু ফন্ট কি হবে, ফন্ট ফ্যামিলি আমাদের যেটা পছন্দ, বা ক্লায়েন্ট যে ফন্ট মেনুতে দিতে বলে সেই ফন্ট দিতে হবে। আমি এখানে পপিন্স, খুব পপুলার একটা ফন্ট, ওপেন সেন্স, পপিন্স, রোবোটো, এগুলো পপুলার ফন্ট। পপিন্স নামে একটা ফন্ট দিচ্ছি, ফন্ট একটু মোটামুটি মিডিয়াম বোল্ড টাইপের দিচ্ছি, ফন্টের সাইজ দিচ্ছি ধরেন 14 14 পিক্সেল, বা 15 পিক্সেল দেই, 15 পিক্সেল, দ্যাটস ইট। আচ্ছা, এখানে দেখেন সুন্দর সব অপশন দেওয়া আছে, এখন পাবলিশ করি। আচ্ছা, মেনুতে যদি স্পেস প্রয়োজন হয় এখানে দেওয়া আছে টপ, স্পেস ধরেন ডান দিকে স্পেস দরকার 10 পিক্সেল, 20 20 পিক্সেল, লেফটে 20 পিক্সেল, বেশি প্রয়োজন হইলে এখানে বেশি দিই 30, ব্যাস, বেশ। রিফ্রেশ দিই, এখন দেখেন আমার মেনুটা এখানে চলে আসছে, মাউস ওভার করলে আন্ডারলাইন আসতেছে। এই হচ্ছে মেনু তৈরি করার যে প্রাথমিক কাজ ছিল সেটা। এখানে অপশনগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন যে কোন অপশন চেঞ্জ করলে কি হয়। ওভারলাইন, উপরের দিকে লাইন, আন্ডারলাইন, সবকিছু এখানে আছে। তারপরে অ্যানিমেশন থাকবে কিনা, সাব মেনু অ্যানিমেশন, এখানে আপাতত কোনো সাব মেনু নাই আমাদের। সাব মেনু মানে ড্রপ ডাউন মেনু যেটা থাকে নিচে সেটা, তো ওগুলোতে পরে আসতেছে। এটা হচ্ছে অ্যাস্টা থিমের মেনু তৈরি করার যে অপশনটা, সেটা অন্য থিমের অন্যভাবে থাকতে পারে মেনু তৈরি করার অপশন, বাট যেহেতু অ্যাস্ট্রা এই থিমটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো কোম্পানিতে, প্রতিষ্ঠানে এই থিমটা বেশি ব্যবহার করে।
তো আচ্ছা, তো আশা করি মেনু তৈরি করার অপশনটা এবং মেনু ডিজাইনের অপশনটা বুঝতে পেরেছেন কোথায়। আমি আবারও একটু রিপিট করতেছি, অপশনটা কোথায় আছে আসলে। অপশনটা পাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এই অপশনে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, দেন হচ্ছে হেডার বিল্ডার, তারপরে হচ্ছে হেডার বিল্ডারে এখানে আমি মেনু ডিজাইন করব। তাহলে আমার প্রাইমারি মেনুটা ডিজাইন করতে হবে, তাহলে প্রাইমারি মেনু, জেনারেল অপশন, দেন ডিজাইন একটা ট্যাব আছে ডান পাশে, জেনারেলের পাশে ডিজাইন ট্যাবে যেতে হবে। এখানে দেখবেন মেনুর ফন্ট, কালার ইত্যাদি সবকিছু চেঞ্জ করার অপশনটা এখানে আছে। ওয়ার্ডপ্রেসের বিষয় হচ্ছে আপনার এখানে কোনো এইচটিএমএল কোড কখনো করতে হবে না। বিষয়টা আপনার অপশনগুলো জানতে হবে, কোথায় কোন অপশনটা আছে, কোন অপশন কি কাজে লাগে। তবে এটাও বুঝতে পারবেন, সেটা হচ্ছে এখানে পড়লেই হবে। যেমন মেনু কালার বলা আছে, মেনুতে যদি ব্যাকগ্রাউন্ড দিতে হয়, প্রতিটা মেনুতে যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, সে অপশন এখানে আছে, যেমন ব্যাকগ্রাউন্ড। ধরেন আমি মেনুতে একটা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, আমি ধরেন এই কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিব মেনুতে, অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ড দিব। যে মেনুতে আমার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড সেপারেট করা যাবে এখান থেকে মার্জিন দিয়ে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আমি যাচ্ছি না এখন এই মুহূর্তে। ফন্টের জন্য এই যে মেনু ফন্ট, এখানে বলা আছে মেনুর স্পেসিং কেমন হবে, মেনুতে মার্জিন থাকবে কিনা, মোটামুটি সবকিছু এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনাদের এই মেনুটা আজকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে আপনাদের। আমি যদি আরো কিছু দেখাবো, কিন্তু সামনে 2 দিন ছুটি আছে আপনাদের, শুক্র শনি 2 দিন। সো মেনুটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটা ওয়েবসাইটের মেনু, একটা লুক সুন্দর করার জন্য, মানে একটা ওয়েবসাইটের দেখতে সুন্দর হওয়ার জন্য 3টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। প্রথমে হচ্ছে মেনু বা হেডার, যেটা হেডার সেকশনটা, স্লাইডার সেকশনটা এবং ফুটার সেকশনটা। একটা ওয়েবসাইটের হেডার, স্লাইডার এবং ফুটার, এই 3টা সেকশন যদি সুন্দর হয়, ভেতরে কি আছে এটা দেখে না, বা ভেতরে একটু খারাপ হলেও অসুবিধা হয় না, এই 3টা সেকশন যদি ভালো লাগে। তো এখন মেনু তৈরি করলাম এখানে, এরপরে যে কাজটা আছে এখন, এখানে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু আমার হোম পেজে ব্লগ পেজ পাচ্ছে, এটা হোম পেজে হোম পেজটা পাচ্ছে না। তো এখন প্রথম পেজ, ফ্রন্ট পেজে কি থাকবে আর ব্লগ পেজ কোনটা থাকবে সেটা আগে থেকে আমাদেরকে বলে দিতে হবে। ফ্রন্ট পেজ বলতে বোঝায় একটা ওয়েবসাইটে যখন ভিজিট করা হয় তখন প্রথমেই যে পেজটা পাওয়া যায় ওটাকে বলে ফ্রন্ট পেজ, বা আরেকটা নাম বলে ল্যান্ডিং পেজ। অনেক সময় অনলাইনে কাজ দেখবেন ল্যান্ডিং পেজ ডিজাইন বা হোম পেজ ডিজাইন বা ফ্রন্ট পেজ ডিজাইন একই কথা। ল্যান্ডিং পেজ মানে প্রথম পেজ, হোম পেজ মানে প্রথম পেজ, ফ্রন্ট পেজ মানেও প্রথম পেজ, মানে হোম পেজটাই বোঝাচ্ছে। এখন আমার ওয়ার্ডপ্রেসে বলে দেওয়া যায় যে আমার এই ওয়েবসাইটে ভিজিট করলে প্রথমে কোন পেজটা দেখাবে। তো বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে থাকে হচ্ছে প্রথমে ব্লগ পেজটা। তো এটা চেঞ্জ করা যায়, সেটা হচ্ছে এখান থেকে সেটিংস থেকে রিডিং, READING, রিডিং নামে একটা অপশন আছে, এই অপশনে যেতে হবে। এখান থেকে দিতে হবে এই অপশনটাকে টিক দিতে হবে, স্ট্যাটিক পেজ। তবে এই মুহূর্তে আমি এত অপশন দেখাচ্ছি, আপনাদের মনে হবে এই অপশনগুলো কি মনে থাকবে আদৌ? হ্যাঁ, মনে থাকবে। আপনি কাজ করতে করতে বরঞ্চ এর থেকে আমার যত অপশন মনে আছে তার থেকে বেশি অপশন, আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি অপশন আপনাদের মনে থাকবে। আর একটা অপশন যদি আপনি 1 থেকে 2 বার ইউজ করেন তাহলে ওটা আর আপনি কখনোই ভুলবেন না, যদি প্র্যাকটিসের উপরে থাকে। যদি এমন হয় যে আপনি আজকে কাজ করছেন 3 বছর পরে গিয়ে হাত দিচ্ছেন, তখন ভুলে যাবেন, সেটা একটা অন্য বিষয়। কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস কাজ করতে থাকেন তাহলে এটা আপনি আর ভুলবেন না। যাই হোক, হ্যাঁ, ইওর হোম পেজ ডিসপ্লে স্ট্যাটিক, আমি বলে দিলাম হোম পেজ হিসাবে থাকবে হোম পেজ, আর পোস্ট পেজ হিসাবে থাকবে হচ্ছে ব্লগ পেজ। সেভ চেঞ্জ। এখন দেখেন আমার এই পোস্টটা থাকবে না, এখানে রিফ্রেশ দিলে ব্লাঙ্ক একটা পেজ আসবে সাদা। এই যে আমি একটা মেবি একটা ইমেজ অ্যাড করছিলাম গতকালকে, সেই ছবিটা আসছে হোম পেজে ব্যানারের জন্য। তো এটা এখন বাজে 10টা 40। আপনাদের আজকে একটু আর্লি ব্রেক দিব, এই জন্য আপনারা এখন যে সময়টা পাবেন এই সময়টা বসে তার মেনুর কাজটা করে ফেলেন। আপনাদের প্রত্যেকেরই আহ ইসে কি বলে ওয়ার্ডপ্রেস সেট আপ করে দেওয়া হয়েছে।
সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন, আপনারা এখন মেনুর কাজটা করেন। আমি যদি এর পরেও মেনুর কাজটা না করে সামনের দিকে যাই, তো এতগুলো কাজ হচ্ছে আপনাদের জন্য করাটা টাফ হবে। তো এখন বাজে 10টা 40, আমি হচ্ছে দ্বিতীয় সেশন 11টা থেকে শুরু করব। ঠিক আছে, মেনু কিভাবে করলাম আমি আরেকবার রিপিট করি, দেখেন। মেনু আমি কি করছি, প্রথমে পেজ তৈরি করছি, এখানে 5টা পেজ তৈরি করলাম। 5টা পেজ তৈরি করার পরে আমার প্রথম কাজ ছিল মেনু তৈরি করা। মেনু তৈরি করার জন্য যেতে হবে অ্যাপিয়ারেন্স, তার আগে ছিল লোগো চেঞ্জ করা, তো লোগো পরে আসতেছি। মেনু তৈরি করার জন্য যেতে হবে অ্যাপিয়ারেন্স থেকে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়ে একটা মেনুর নাম দিতে হবে। আমি নাম দিলাম প্রাইমারি মেনু। আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে যেহেতু প্রাইমারি মেনুর সঙ্গে অ্যাড করবো, সো নামটাও দিচ্ছি প্রাইমারি মেনু। এবং প্রাইমারি মেনুতে টিক দিতে হবে, দিয়ে পাবলিশ বা সেভ মেনু। সেভ মেনু দেওয়ার পরে বাম পাশ থেকে যে পেজগুলো আছে এখানে, এই পেজের যে অপশনগুলো, এই পেজগুলো টিক টিক মার্ক করবেন বা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাড টু মেনু দিলে এই ডান পাশে চলে আসবে। তখন হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এগুলো ওর জায়গা কোথায় কোনটা দরকার সেট করে নেবেন। দেন হচ্ছে সেভ মেনু, সেভ দিতে হবে। তো সেভ দেওয়ার পরে পরের কাজ হচ্ছে আমার এই মেনুটা এখানে শো করানো এবং লোগোটা শো করানো। মেনু লোগো শো করানোর জন্য অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে কাস্টমাইজ এই অপশনে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ অপশনে যাওয়ার পরে এখানে হেডার বিল্ডার, যেহেতু আমি হেডার তৈরি করব, সো এখান থেকে যাব হেডার বিল্ডার। হেডার বিল্ডার থেকে প্রথমে সাইট টাইটেল এন্ড লোগো, সাইট টাইটেল এন্ড লোগো এই অপশন থেকে এখানে লোগো চেঞ্জ করব। সাইট টাইটেল ভিজিবিলিটি এখান থেকে অফ করে দিলে ডান পাশে টাইটেলটা দেখা যাবে না। এখান থেকে ব্যাকে যাওয়ার জন্য ব্যাক অ্যারো। তারপরে হচ্ছে প্রাইমারি মেনুতে যাব, যেহেতু মেনুর কাজ করার জন্য যেতে হবে প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুতে যাওয়ার পরে এখানে হচ্ছে ডিজাইন অপশনে যেতে হবে। ডিজাইন অপশনে গিয়ে এখান থেকে মেনুর কালার হোভার করলে কেমন কালার হবে, যে মাউস রাখলেই দেখা যাবে নর্মাল কালার, হোভার কালার, অ্যাক্টিভ কালার কেমন হবে, যে দেখেন অ্যাক্টিভ হয়ে আছে এখন এটা কেমন হবে এখান থেকে। এবং মেনুতে যদি এই যে গ্যাপটা দরকার হয়, তাহলে এই যে এখান থেকে আমি গ্যাপ দিছি, গ্যাপ যদি আমি এখানে রিমুভ করে দিই গ্যাপটা থাকবে না আর। আচ্ছা, এই গ্যাপটা রিফ্রেশ দিলে চলে যাবে এখান থেকে। গ্যাপটা এখানে নাই। হেডার বিল্ডার, প্রাইমারি মেনু, ডিজাইন। আচ্ছা, এরপরে বর্ডার যদি থাকে, বর্ডার এখান থেকে বর্ডার সেট করা যায়। অ্যানিমেশন যদি লাগে, তো এইটুকু এই কাজটুকু করছি, এই কাজটুকু আপনারা আমি এখন ব্রেক দিচ্ছি 15 মিনিটের, এই 15 মিনিটের ভিতরে আপনারা এই কাজটা করেন। পরবর্তী নেক্সট সেশন শুরু হবে 11টা থেকে 11টা 20 পর্যন্ত। ঠিক আছে, হেডারটুকু করা হলে দেন আমি এলিমেন্টের আরো কিছু কাজ অথবা হেডারের আরো কিছু কাজ দেখাবো। ঠিক আছে, এই